কারা যেন বলেছিল যে আমাদেরকে ক্ষমতা থেকে নামাবে, আমাদেরকে ক্ষমতাচ্যুত করবে। এরকম মানুষ, এরকম কোনো শক্তি নেই, এরকম কোনো শক্তি নাই। অথচ ওই মানুষগুলোকেই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে উঠানো হয়েছে। সবাইকে উঠানো হয় নাই, তাদের মধ্যে কয়েকজনকে উঠানো হয়েছে। একটা জিনিস কি, আমরা যখন কোনো একটা জিনিসের ক্ষমতা পাই তখন আমরা সমস্ত কিছু ভুলে যাই, যে এই ক্ষমতাটা যে আমাদের কাছে চিরস্থায়ী না, এই জিনিসটা না আমরা ভুলে যাই। এই যে তাদের এত দাপট, তাদের সুখ্যাতি, তাদের দাম্ভিকতা, হ্যাঁ, এগুলো আজকে কোথায়? একটা চিন্তা করেন, এই জিনিসগুলো আজকে কোথায়? যেই মানুষগুলোর ওয়ার্ডারে পুলিশ বাহিনী বলেন, র্যাব, আর্মি, বিজিবি সবাই কি করত? তাদের কথা মতো উঠত বসত। আজকে তারাই তাদের হাতে হাত করা পড়ায়া মনে করেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে উঠেছে। মানে এটার থেকে না একটা শিক্ষাও আছে, যে দেখেন আগামীতে আপনারা যারা ক্ষমতায় আসার জন্য প্রস্তুত হইতেছেন, একটা কথা আছে না, পাপ কিন্তু বাপেরেও ছাড়ে না। এই কথাটা না মাথায় রাখতে হইব। আপনি একটা কথা মাথায় রাখতে হইব, যে ক্ষমতা কিন্তু আপনার কাছে চিরদিন থাকবে না। আপনি যদি ক্ষমতার সঠিক ব্যবহার করেন তারপরেও আপনার কাছে এটা থাকবে না। আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন তাহলে থাকবে কি থাকবে না, এবং কেমন করে আপনার কাছ থেকে ক্ষমতা যাবে, এটা 24 আন্দোলনের পরে যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি আর কখনোই বুঝবেন না। কি করে নাই তারা? তারা তাদের নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কি করে নাই? গণহারে হত্যা, গুম, খুন, মারামারি, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, চুরি, ডাকাতি, দেশের সম্পদ লুট, পিলখানা হত্যা, শাপলা চত্বরে হত্যা, কি করে নাই? জাস্ট তাদের ক্ষমতাটাকে বাঁচিয়ে রাখার জন্য, ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য কি করে নাই তারা? নির্বিচারে গণহত্যা করছে, নির্বিচারে। এরপরে মনে করেন যে ডিজিটাল সিকিউরিটির নামে মানুষের যে একটা বাক স্বাধীনতা ছিল, এই জিনিসটা কিন্তু তারা কাড়িয়ে নিছে। আমরা কিন্তু বুঝতে পারি নাই। আমরা তো মনে করতেছি যে কি আমাদের দেশ ডিজিটালের দিকে যাইতেছে, কিন্তু এইটা যে কত বড় একটা ফাঁদ তারা আমাদের জন্য তৈরি করছে, যে ডিজিটাল সিকিউরিটির নাম দিয়া, হ্যাঁ, আমাদের বাক স্বাধীনতাকে কাইরা নিছে। একটা জিনিস চিন্তা করেন, যেই শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদেরকে হত্যা করার আদেশ দেয়, সে কিভাবে শিক্ষামন্ত্রী হইতে পারে? মানে আমার না এই জিনিসটা মাথায় ধরে না। আপনি তো শিক্ষামন্ত্রী না, তো আপনি কিভাবে ছাত্রছাত্রীদেরকে খুন করার অনুমতি দেন? মানে কোন লজিকে ভাই? আপনি কোন যুক্তিতে আপনি আমাকে এটা বুঝাবেন? এরপরে মনে করেন যে হত্যার পরে লাশ দাফন করতে দিবে না, যারা আহত হয়েছে তাদেরকে সঠিক ট্রিটমেন্ট নিতে দিবে না। তারপরে মনে করেন যে এই যে মানুষগুলা মারছে, মারার পরে তারা ক্ষান্ত হয় নাই, তারা কি করছে, আগুন দিয়ে পর্যন্ত পড়ে দিছে। একটা মানুষের মন, হৃদয় কতটা নিকৃষ্ট হইলে, কতটা পাথর হইলে এই জিনিসগুলা করতে পারে? মানুষের মনুষ্যত্ব কতটা হারাইয়া গেলে এই জিনিসগুলো করতে পারে? যে একটা মানুষকে আপনার মাইরা ফেলাইছেন, তারপরও আপনার ক্ষোভ, রাগ, তারপর আপনার ইগো এগুলো কমে না। আপনি কি করতে, ওই যে আপনার ক্ষমতা, আপনার জেদ, ওইটাকে টিকে রাখার জন্য কি করছেন, মানুষগুলোকে মারার পরে তারপরে কি করছে, আগুন দিয়ে পোড়ায় ফেলাইছে। এর চাইতে নিকৃষ্টতম, জঘন্যতম কাজ
এরপরে মনে করেন ওই যে রানা প্লাজা একবার ধসে পড়ছিল, তখন বলা হয়েছে যে এই যে রানা প্লাজা ধসে পড়ার পরে বলা হয়েছে যে কয়েকটা মানুষ উদ্ধার করা হয়েছে তো করা হয়েছে, এরপরে যারা মাটি চাপা আছে তাদেরকে মাটির মধ্যে রাইখেই তাদেরকে উপর দিয়ে রোলার দিয়ে চাপা দিয়ে মাটির মধ্যে চাপা দিয়ে দেওয়া হোক। মানে একটা মানুষের হৃদয়, একটা মানুষের মনুষ্যত্ব, একটা মানুষের শিক্ষা দীক্ষা কোথায় গিয়া পৌঁছাইলে এই কথাগুলো বলতে পারে, এই কাজগুলো তারা বলতে পারে। একটাবার চিন্তা করেন, সব কথার এক কথা, যারা আগামীতে ক্ষমতায় আসবেন, ক্ষমতায় আসার এর মধ্যে শুনলাম আরেক দল, এক দল তো মনে করেন যে পালাইছে, এখন আবার আরেক দল তারা এখনো ক্ষমতায় না আসতে আসতে তারা বিভিন্ন জায়গায় মনে করেন যে মারামারি, তারপরে চাঁদাবাজি, হ্যাঁ, রাহাজানি শুরু করে দিছে, চাঁদা তোলা, এটা তোলা, সেটা তোলা, এমনকি তারা নাকি দল থেকেও বহিষ্কার হয়েছে। মানে ভালোকে আপনি কাকে বিশ্বাস করবেন, কাকে ভালো মনে করবেন? মানে ক্ষমতা এখনো পান নাই। একটা জিনিস আবারও বলতেছি, আপনি যদি ক্ষমতা পায়া ক্ষমতার সঠিক ব্যবহার করেন তাহলেও আপনার হাত থেকে ক্ষমতা চলে যাবে। আর যদি ক্ষমতার অপব্যবহার করেন, আমি মনে করি যে 24-এর যে আন্দোলন হয়েছে, হ্যাঁ, এর চেয়েও আরও জঘন্যতমভাবে, কারণ মানুষ তো প্রথম অবস্থায় শিখে, হ্যাঁ, এই যে একটা 24-এর জেন জি পোলাপাইন থেকে যে শিক্ষা গ্রহণ করছে বর্তমান জেনারেশনের পোলাপাইন, ভবিষ্যতে কিন্তু আরো ভয়াবহ রূপ নেবে যদি কেউ এরকম এই গুম, খুন, হত্যা, রাহাজানির কোনো ক্ষমতা ব্যবহার করেন। সো যারাই এখন ক্ষমতায় আসেন না কেন, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্ষমতার অপব্যবহার করা যাইব না, যত কিছুই হোক। আমি দরকার হয় 2 বেলার জায়গায় 1 বেলা খাবো, তারপরেও আমাকে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতার অপব্যবহার করবেন তো ক্ষমতা তো হারাইবেন। একজন তো পলাইছে, ভবিষ্যতে পলানোরও সুযোগ পাইবেন না কেউ।